দর্শক, কিছুক্ষণ আগেই যেমনটি জানাচ্ছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে চতুর্থ দিনের শুনানি চলছে। নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আরও তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহিলা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। চতুর্থ দিনের আপিল শুনানি তো শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত কারা কারা প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং কারো প্রার্থিতা কি নামঞ্জুর করা হয়েছে কিনা আপিল জানাবেন এ বিষয়ে। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, মনোনয়ন ফিরে পাওয়ার এই আপিল শুনানির আজ চতুর্থ দিন। গত 3 দিনের ধরে 150 জন প্রার্থীরা কিন্তু তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ চতুর্থ দিনের মতো এই আপিল শুনানি চলছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত 12 জন প্রার্থী ভিতরে প্রবেশ করেছেন এবং তারা তাদের প্রার্থীতা নিয়ে বৈধতা বিষয়ে কথা বলছেন এবং এটি চলবে হচ্ছে 18 তারিখ পর্যন্ত। যদি আমি এখানে একটু দেখাই, সকাল 10টার পরে এখন কিন্তু প্রার্থীদের সংখ্যা বেশ বেড়েছে। যেহেতু প্রতিদিন 70 জন করে প্রার্থী তাদের এই আপিলে নিয়ে যাচাই বাছাই করার সুযোগ পাচ্ছেন, তো আজকেও যথারীতি 70 জন বিকেল 5টা পর্যন্ত প্রায় 70 জন প্রার্থী তাদের এই আপিলের বিষয়ে কথা বলতে পারবেন। তো যদি আমি বলি যে প্রথম একদম 645 জন প্রার্থী টোটাল এই আপিল শুনানি করেছেন এবং আজ সিরিয়াল অনুযায়ী 211 থেকে 280 সিরিয়াল পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন বাছাই চলছে। বেলা 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত এই প্রার্থী আপিল শুনানির কার্যক্রম চলবে এবং যথারীতি আজ 70 জন প্রার্থী এই মনোনয়ন বিষয়ে প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জে কথা বলবে এবং আজ বিকেল 5টার পরে হয়তো জানা যাবে যে আজ কতজন প্রার্থী তাদের মনোনয়ন বিষয়ে প্রার্থিতা ফিরে পেল। লাবণী, এই হচ্ছে এই 1 ঘন্টার সময় পর্যন্ত আমার কাছে তথ্য। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন নির্বাচন কমিশনে। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে সেখানকার আরও তথ্য দর্শকদেরকে জানাতে পারবো।